মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে ওঠা হয়েছে সকাল সকাল। ঘুম থেকে উঠে সব কাজবাজ কমপ্লিট করে দাদাভাই ভোটের ডিউটিতে যাবে। আসলে দাদাভাই যে মালিকদের গাড়ি চালাই, তো ভোটের সময় হয় না যে প্রাইভেট যে কারগুলো থাকে, তো ওগুলো আর কি সেনাবাহিনীর সব এই বুথ থেকে ওই বুথ যাওয়ার জন্য ভোটের সময় বুক করে। তো ওর মালিকের যে গাড়িগুলো আছে সব কটা গাড়ি বুক করেছে, আর দাদা ভাই একটা গাড়ি আর কি ড্রাইভিং করবে, তো ওই জন্যই ওরও আর কি ভোটের ডিউটি। তো এই বেরোবে। যাই হোক, আজকে সকাল সকাল ওঠা হয়েছে, রান্না বান্না করে দিয়েছি ওকে, যেহেতু এখানে ওখানে ঘুরবে বুধে বুধে, তো কখন কি খাবে না খাবে সময় পাবে না, ওই জন্যই বললো যে বুনু তাহলে একটু সকালে রান্না করে দিতে পারবি? ঠিক আছে, করে দেবো। ওই জন্য রাতে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, আর সকালে উঠে রান্না করে দিলাম। তো যে টিনা এখন ওর দাদাভাই টিফিন প্যাক করছে। আজকে টিনা অনেক সকালে উঠেছে, উঠে সব কাজটা সেরে টিফিন করলো। রুটি, আলু ভাজা, ডিম ভাজা। সোনা তো রেডি একদম। তিনটে খেয়েছিস? কটা? আর এমনি ফল নেবে কিছু? ফল তো যে টিনা সুন্দর করে একদম গুছিয়ে দিচ্ছে। একটা সাইড আলু ভাজা দিতেও, একটা সাইড ডিম ভাজা দিতে। লঙ্কা দিতে হবে না, লঙ্কা খাবো না, ওই জন্য দিচ্ছি না। পারলে না একটুখানি মিষ্টি কিনে নিস নাকি? হ্যাঁ, যদি গাড়িতে যদি খোলা জায়গা থাকে। হ্যাঁ, অবশ্য আলু ভাজা ইয়ে তো লস বাছা অসুবিধা হবে না মনে হয়। হ্যাঁ, ওই খাবার আছে। মা গেছে সবজি আনতে, মা গেল ওই সোনাতে বাড়ির সামনে, কাকু ওখানে সবজি নিয়ে দাঁড়িয়েছে, সবজির গাড়ি নিয়ে। তাই আমি এই যে এখন রেডি হলাম, রেডি হয়ে উপরে আসলাম। ব্যায়ামের ক্লাস আছে আমার, 10:30টার ক্লাসটা আজকে জয়েন করব। বাদাম খাচ্ছে, গরম যা পড়েছে না বলে বোঝানোর মতন না। গতকালকে কি মানে ঝোড়ো হাওয়া বইল, টিপ টিপ করে বৃষ্টি পড়লো। যদি ঝমঝম করে বৃষ্টিটা হতো তাহলে এই গরমটা লাগতো না। বিভৎস গরম লাগে, বিভৎস। এই ইয়েটা গেঞ্জিটা অনেক বছর বাদে গায়ে দিলাম, অনেক বছর বাদে। বিশ্বাস করবে না, 2 সপ্তাহে 2 কেজি ওজন কমিয়েছি আমি। ভাই আমার নিজের কাছেই নিজের অনেক ভালো লাগছে যে এটাও সম্ভব, মানে করতে পেরেছি আমি। একজন আমাকে কমেন্ট করেছিল সেদিনকে, বলছে তুমি কথা শোনার মেয়ে না। মানে আমরা যখন বলতাম, মানে ভিউয়ার্স যখন বলতো যে টিনা ওজন কমাও ওজন কমাও, তো কমাতাম না। যখন নিজের মন যখন চাই, যখন নিজে ঠান নাও যে হ্যাঁ এবার কমাতে হবে, তো তখন কমাতে হবে। বলছে এটাই হচ্ছে আমাদের টিনা। তো আমি মনে মনে ভাবছিলাম হ্যাঁ ঠিকই বলেছো। যখন নিজের কাছে নিজের মনে হয় যে হ্যাঁ এবার একটু নিজেকে ঠিক হওয়া উচিত, তো তখন আমি করি, তাছাড়া না। আমি কাচলাম, বদমাইশ বৃষ্টি টুপ টুপ করে পড়ছে, কি অবস্থা। হ্যাঁ তাই দেখো, আমি কেচে দিলাম একবারে, ব্যায়াম করে উঠে আগে আগে কেচে নিলাম। আবার ওই বেড কভার, তারপরে বিছানার চাদর টাদর গায়ে দেওয়ার যেটা, তো সব কিছু ভিজিয়েছি। কাঁথাটা আজকে আর ভিজাইনি, একদিনে পারবো না অত। বাপরে, দাদা ভাইয়ের কিছু জামা ছিল, বৌদির কিছু ছিল, সব একসাথে ভিজিয়ে রাখলাম, দেখি কি হয়। হবে না মনে হয়, ও ঢং করছে ব্যাং। এই যে শেকটা এখন বানালাম, তা পুরো মনে হচ্ছে যেন ফালুদা বানিয়েছি আমি। তাই মাকে বলছি যে সুরাট যেতাম আর খেতাম তো দুজনে মিলে, ও কি ভালো লাগতো। মাকেও বানিয়ে দিলাম, হ্যাঁ খেলে পেট ভরে যেত একদম। বাদাম কেশর ফালুদা, ওর মধ্যে একটু আইসক্রিম টাইসক্রিম দিয়ে দিত। সারাদিন কাজ করে গিয়ে ওই ফালুদা খাও, একদম মন শান্তি প্রাণ শান্তি, আবার পেটও ভরে যাবে।
আর একটা হচ্ছে ওই ইয়ে কী বলে বড়া পাও। আর যখন কাজে যেতাম তখন ওই ইয়ে কোম্পানি থেকে দিত থালি, গুজরাট থালি, হেভি খেতে, মানে খেয়ে উঠতে পারা যায় না, এতটা থাকে থালির। আমি উপরে জামা কাপড় ভিজিয়ে আসলাম, মেঘ করেছে, ওই তখন টিপ টিপ করে পড়লো বৃষ্টি, বেশ বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্ধকার হয়ে এসছে একদম। স্নান টান করে বসলাম, বসে তারপরে একটু আর কি জিরিয়ে নিয়ে তাই পুজো দিয়ে আসলাম। এখন পুজো দিয়ে এসে যাব, নিচে যাব। তো এখানে অপেক্ষা করছি এই কারণেই যে মা মোটর চালিয়েছে। আমি বললাম কি মা, যে মানে মাঝে মধ্যে মেঘ টেক ডাকছে, তো যদি কারেন্ট চলে যায় আমাদের এখানে, তো বাবা যদি ঝড় বৃষ্টি হয় তো কারেন্ট চলে গেলে মুশকিল, খবরে দেখাচ্ছে ঝড় হবে। তো ওই জন্য আমি বললাম যে জলটা তুলে রাখো, বলা যায় না কারেন্টের ব্যাপার। যাই হোক, এখন যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, দেখি জলটা দেখে নিই তারপর যাই। এই যে জামা কাপড় সব কাচাকুচি করে পুরো একদম উপরে দড়িতে ঝুলিয়ে দিয়েছি, দেখা যাক বৃষ্টি কখন আসে সেই অপেক্ষায় আছি। এদিকেও আছে আজকে আমাদের দুপুরে পান্তা, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। ও বাবা, এমনি চোখে ঘুম ঘুম। হ্যাঁ, সকালে ওঠা হয়েছে, দাদা ভাইকে রান্না করে দেবো বলে তাড়াতাড়ি ওঠা হয়েছে, আর পান্তা খেয়ে যা ঘুম পাবে না, একদম ঘুমিয়ে যে কোথায় যাবো কে জানে। দেখা যাক। ওই যে খেয়ে উঠে গেছে, এখন ডুমুর আনতে, দেখো ডুমুর পাড়তে গেছে, বলছে ডুমুর খাবো। ওই এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে, ভাগ্যিস আমি ধরেছিলাম। হ্যাঁ দীপবাবু, একটুখানি ছিপছিপানি না বৃষ্টি হয়ে, দেখো কিরকম, কিন্তু মেঘ হয়ে আছে, গুম ধরে আছে পুরো একদম। তাই এখন ডুমুর পেরে নিয়ে আসলো, এখন খোঁজ পেয়েছে শাক মাঠে আছে, তাই এখন সবকটা মিলে মাঠে যাচ্ছি সবাই, বুড়ি কাকিমা, টুনিমুনু, আমি, মা। চলো শাক তুলে আনি। তো জবা ফুল হয়ে আছে, দেখো লাল হয়ে আছে এই সাইডটা। উড়ে বাবা, এই গাছটা দেখো কি দারুণ লাগছে। ও এই গাছেও ডুমুর ঝুলছে না, এই যে ওরে বাবা, থোকা থোকা। এই যে সব যাচ্ছে মাঠে এখন। ওরে বাবা, উড়ে তোমাদের ঢেকি দেবে, আসো আসো ঢেকি দেবে বলতেছে। ওই দেখ কি কি শাক, গাদর শাক। কই মা, এই দেখো কত শাক তুলেছি আমি, সব শান্তি শাক তুলেছি। এখানে ভর্তি, মানে পাট ইয়ে করেছে, চাষ করেছে পাট, পাটের মধ্যে শান্তি শাক সব ভর্তি। দেখো সব নিরাচ্ছে ওরা। টিনু এখন ডুমুর ছাড়াচ্ছে, আর এই যে নেশা খোরা এসছে নেশা করতে, নেশা করতে। তা নেশা করো গানটা করো, তোর মা যেন কথা গানটা করো। চা বসেছি, চা চা খাওয়া হবে এখন। তাই যে এখন বানাচ্ছি হচ্ছে পাস্তা। পাস্তা চাউমিন অল্প অল্প ছিল, দাদা ভাই খাবে, এখন ওর খিদে পেয়েছে, বলছে বোনু আমাকে পাস্তা বানিয়ে দে, তাই এখন বানিয়ে দিচ্ছি। আমি বললাম না বানা মোটা, বলছে বানা মোটা বানা। তারপরে এই যে বানালাম, ওই যে আগের থেকে সসের প্যাকেট নিয়ে বসে আছে, বুঝেছো, এখন রান্না কিন্তু হয়নি। মা এখানে গুছিয়ে দিল আমাকে, কুকুর, মার, কারেন্ট চলে গেছে আর আর চলে গেল দাদা ভাই। একটু আগে যে কারেন্ট চলে গেল না, চিন্তা কর। এই যে পর্দাটা বেরিয়েছিলাম রেখে দিই, পর্দাটা নিয়ে যাচ্ছে যাওয়ার সময়, কারেন্ট আপ ডাউন হতো। তাই যে আমি এখন এখানে বসলাম, মাকে একবার গুছিয়ে দিলাম, ভাতটা বসিয়ে তাই আসলাম। মা মাছ ভাজছে, মাছ ভাজা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাত করার সময়, আর ডুমুরটা ভাজবে। তো ওই জন্যই মা এখন গেল, আমি এখানে বসলাম। আজকে দুজনেরই কোমর টোমরগুলো ব্যথা করছে, আমার কোমর ব্যথা হয়েছে ওই ভারী ভারী ধরো বেড কভার কভারগুলো কাটাকুটি বলছে খেয়েছি, তারপরে আবার ইয়েতে ওয়ার্কআউট করেই আর কি, সঙ্গে সঙ্গে ওই সব কাজগুলো ঘরের কাজ, তো ওই জন্যই হয়েছে। যাই হোক, কি আর করা যাবে, আমি বসে আছি, মা এ করছে, আবার মা একটু বসবে আমি কাজ করবো, এরমভাবে করছি। তাই যে খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম, এবার ঘুমাবো। তার আগে ওই কারেন্ট যাস না, তার আগে মার ঘাড়ে পিঠে আর কি তোমার ওই ইয়ে লাগিয়ে দেবো, কোমরে শেক করে দেব। আর তার সাথে আজকে ভাবছি যে আমারও একটু ইয়ে করতে হবে, নাইলে ব্যথা হয়েছে কোমরটা।
হ্যাঁ, পয়লা বৈশাখ পার হয়ে যাওয়ার পরে পয়লা বৈশাখের জামা দেখাচ্ছি, ঠিক আছে? মা এই মাসে আর কি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে, বলছিল যে পয়লা বৈশাখে দেবে, কিন্তু পয়লা বৈশাখে দিতে পারেনি, এইবার পেয়েছে বলে ইউটিউব থেকে পেমেন্ট। তাই সেদিন ওই যে হাটে নামলাম না বসিরহাট থেকে ফেরার পথে, তাই নিয়ে এসছে কিছু জামা। আমার যেহেতু হাটের জামা হবে না, ড্রেস, তো আমার জন্য অনলাইনে। আচ্ছা, এই যে লাল কুর্তিটা, শর্ট কুর্তি, এটা হচ্ছে আমার বৌদির জন্য। এটা গোল ঘেরের মধ্যে, যখন পরবে তখন বুঝতে পারবা কি সুন্দর, খুব সুন্দর এটা। আর রোগা মানুষ তো বেশ ভালো লাগবে। আর একটা হচ্ছে এই যে আকাশি কালার, এই দেখো, এই যে এই কুর্তিটা, এগুলো হচ্ছে সব শর্ট কুর্তি। আচ্ছা, মা নিয়েছে হচ্ছে এই এই কুর্তিটা, এটা সিম্পল একটা কুর্তি, ঠিক আছে? এটা একটা এরকম দেখতে, আর একটা এরকম ইয়ে নিয়েছে 2 পিস। এটা মারও হবে আবার বৌদিরও হবে, দুজনারই হবে। মানে বৌদিরটা অনেকটাই মারতে হবে, কিন্তু মার হয়ে যাবে, তো দুজনা পড়বে বলে নেওয়া হয়েছে। এই যে কলার দেওয়া এরকম, নিচে আবার একটু গোল কাটিং টাইপের, এরকম। এর সাথে আবার প্যান্ট আছে, এই যে প্যান্ট। আর ব্যাপার হলো যে আমার যেহেতু বললাম হাটের জিনিস হয় না, তো ওই জন্যই আমাকে অনলাইন থেকে দুটো আর কি অর্ডার দিয়ে দিয়েছে। আর এদিকে দাদা ভাইয়ের গেঞ্জি, হাটের গেঞ্জি হয় না, তাই দাদা ভাই যে দোকান থেকে গেঞ্জি কেনে সেই দোকান থেকে বলেছে যে তোকে টাকা ধরে দিচ্ছি, তুই নিয়ে আয়। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার, মানে বৈশাখ মাস। আমার এটা মনে হয়, ও হ্যাঁ, 29শে এপ্রিল, মানে আগামীকাল হচ্ছে 15ই বৈশাখ হবে। তো এই মাসের শেষে মাঝখানে এসে তাই আমরা পয়লা বৈশাখের জামা পেলাম। আমারটা এখনো আসেনি, ওই সামনের 6-7 তারিখের দিকে আসবে, সামনের মাসে। তা যাই হোক, পাওয়া তো গেছে, তাই না? এটাই হচ্ছে আনন্দ। তো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আগামীকাল তো আমাদের এখানে ভোট, দেখা যাক। আমাদের এখানে ভোটের দিনও কোনো সমস্যা হয় না, ভোট গণনার দিনও কোনো রকম সমস্যা হয় না, কোনো বছরই হয়নি। আমি ভোটার আছি, বাট আমি দিতে পারবো না ভোট, যেহেতু ওখানে আমার ভোট। তো আমি তো আর ওখানে যাবও না, তো যেতেও চাই না, তো ওই জন্যই আর আমার ভোট এবার হবে না। দেখি ভোটের পরে যদি আমি ট্রান্সফার করতে পারি সব জিনিসগুলো, তো ওটা চেষ্টায় আছি, যদি হয়ে যায় তো ভালো হবে, দেখা যাক। তাহলে চলো, এবছর আমি দিচ্ছি না ভোটার হওয়া সত্ত্বেও। তো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। ভালোভাবে ঠিকঠাকভাবে ভোট দিও, ভোট দিয়ে ঠিকঠাকভাবে বাড়িও চলে এসো তোমরা। তো এটাই আশা করব, কোথাও যেন ঝামেলা না হয়। আর আমাদের এখানে তো কোনো রকম সমস্যা হয় না, দেখা যাক এবার কি হয়। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।